আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রবাস ও বৈদেশিক কর্মসংস্থান খাতের নিখুঁত এবং সঠিক তথ্য সবসময় হাতের মুঠোয় পেতে ভিজিট করুন ফরেন জব ইনফরমেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যা বিদেশগামী ভাই বোনদের দিচ্ছে সঠিক গাইডলাইন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে আমাদের প্রবাসী ভাইদের স্বার্থ এবং বন্ধ শ্রমবাজারের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে। বৈঠক শেষে যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে এসেছে, চলুন তাহলে এক নজরে জেনে নিই। প্রথমত, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছেন যেন বাংলাদেশি কর্মীদের জন্য তাদের শ্রমবাজার যত দ্রুত সম্ভব উন্মুক্ত করে দেওয়া হয় এবং কর্মীদের নিয়োগের যেই সংখ্যা সেটা আরও বাড়ানো হয়। দ্বিতীয়ত, যারা বর্তমানে মালয়েশিয়া অনিয়মিত বা অবৈধভাবে অবস্থান করছেন তাদের নিয়মিত বা লিগালাইজেশন করার বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে আলোচনা হয়েছে। এছাড়া আটকে থাকা বাংলাদেশিদের সমস্যা সমাধান করে দেশে ফেরার প্রক্রিয়াটি সহজ করার কথা বলা হয়েছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কলিং ভিসা চালুর ঘোষণাই তো আসলো না, তাহলে লাভ কি এই সফরের? এখানে আমাদের একটি বাস্তবমুখী চিন্তা করতে হবে, আমাদের বাস্তবমুখী বিষয় মাথায় রাখতে হবে। সাধারণত দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক শেষ হওয়ার পরপরই মাঠ পর্যায়ে সরাসরি বা তাৎক্ষণিক কোনো অলৌকিক পরিবর্তন চলে আসে না। যে কোনো বড় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অফিসিয়াল প্রসেসিং এবং অন্তত কিছুদিন সময় প্রয়োজন হয়। আমরা অনেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কবে কলিং ভিসার চূড়ান্ত ঘোষণা আসবে। সেই সফরের যৌথ ব্রিফিংয়ে সরাসরি কলিং ভিসা চালুর সেই চূড়ান্ত ঘোষণাটি হয়তো আসেনি, কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী যে এই সফর দ্বিপাক্ষিক আলোচনার সূত্র ধরে আগামী অল্প কিছুদিনের মধ্যেই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত ঘোষণা চলে আসবে ইনশাআল্লাহ। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিবাচক এই আলোচনা নিঃসন্দেহে আমাদের রেমিট্যান্স যোদ্ধা এবং দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এই উদ্যোগ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। পরবর্তী সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।